আমরা আজ চলে যাচ্ছি গিটার বানাবার জন্য। আর এত বড় গিটার বানাইছে ভাইয়া, একজন নয় চারজন ধরিয়ানে বাজাবার নাকবে। কি যে হবে রে ভাইয়া বলা মুশকিল। হলদিবাড়ি চলে যাচ্ছি মানিকগঞ্জ, আর আজকের কাজ হয় মানিকগঞ্জতে এই গিটারের কাজটা করছি। সবার প্রথমে বাড়িটা না সামনে না লুকটা দেখে নাও, কত সুন্দর লাগেছে, ছাদের ঘরের মতন। হ্যাঁ কিন্তু ছাদ না হয় ভাইয়া, এটা টিনের ঘর। টিনের ঘর তো কিন্তু ছাদের মতন এমন সুন্দর করে মডেল গুলো দিয়ে থাকে, লোক মানুষ বর্তমানে চিনা মুশকিল যে ওইটা কি আছে, ছাদ না টিন। বেশি দেরি না করি শুরু করে দিন কাজ। আর আজকের কাজটা কিন্তু হলদিবাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জটা এর আগে কোনোদিন আইসা হয়নি, আজ প্রথমবার আইসা হয়েছে হলদিবাড়ি মানিকগঞ্জ। কয়েকদিন থেকে আমি মনে মনে ভাবছি একটা গিটার বানাম, তা আজ কিন্তু শুরু করে দিছি যেহেতু গিটার বানা কাজটা। আর এই ধরনের কাজগুলো এতটাই মানে বিরক্তিকর, যদি সুন্দরভাবে শেপটা দিবেন না পারেন, একটা গিটার যেরকম হয় সেরকম যদি দেখতে আকৃতিটা দিবেন না পারেন, তাহলে কিন্তু ওটা বানা থেকে না বানায়। এই কথাটা কোবার উদ্দেশ্য হলেছে এই ধরনের কাজগুলো যেগুলো করেছে আমরা, এই যে একটা গিটার বানাচ্ছি, গিটারটা কিন্তু হচ্ছে একটা মডেল। আর এক একটা মডেলের পিছনে কিন্তু প্রচুর সময় ব্যয় করিবার লাগে, কারণ পারফেক্ট যদি শেপটা না আসে তাহলে যতই তোমরা দামি বোর্ড দিয়ে কাজ করো, দামি ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করো, সুন্দর কিন্তু নাগিন না হয়। তার মধ্যে আরো যে রোদ চলেছে ভাইয়া, মোর মাথায় খালি ঘুরেছে, কি যে হবে বলা মুশকিল। বাইরে তার রোদ বেশিক্ষণ কাজ করা যাবে না, মাথা কাল্লা ঘুরি পড়ে যাম ভাইয়া, কি যে হবে বলা মুশকিল। তার থেকে চলো ঘরের ভিতরে তোমার কাজ করি। এই যে ঘরের ভিতরে আমার টাক্সারের কাজ চলেছে, এলা বোর্ড লাগাচ্ছে, বোর্ড লাগার পরে হ্যাঁ তারপরে সাইডের বোর্ডারটা মারিব, তারপর গিটার টানির মধ্যে নাগে দিব, তাদের কাজ শেষ হয়ে যাবে। এই ধরনের কাজগুলো প্রত্যেকটাই কিন্তু যতগুলো আমি কাজ করিয়ার চেষ্টা করো, প্রত্যেকটা কাজ আমি নতুন করিয়ার চেষ্টা করো, কারণ একটার সাথে আরেকটা যাতে মিল না থাকে। আর এই ধরনের কাজগুলো যদি নতুন করেন তাহলে নিজের একটা মনের ভিতরে চাহিদা বাড়েছে বলে হ্যাঁ কাজটা আজকের কাজটা একটু আলাদা হবে, দেখি তো কীরকম করা যায়। তো এইটা ভাবিতে ভাবিতে কিন্তু কাজটা তাড়াতাড়ি উঠিও যাবে। আর মানে কাজটা সম্পূর্ণ হওয়ার পরে নিজেকে যে একটা খুশি লাগবে সেটা বলার মতো না হয়। যেমন আজকের এই যে গিটারটা বানাইছি, এত বড় গিটার ভাইয়া বলা মুশকিল, মানে চারজন ধরিয়ে আনে খাড়া করি না গেছে, বুঝতে পারছেন কত বড় হয়েছে গিটারটা। আর গিটার না কথা মুইয়ালে তার মানে মোর কথা হলো যে যাই করবো না কারণ নতুন করার চেষ্টা করবো। নতুন করলে মনের ভিতরে চাহিদা যদি বাড়ে, তাহলে পরবর্তীতে নেক্সটে কাজ করিবার ইচ্ছাটা থাকবে। আর যদি নতুন কিছু না হয় তাহলে একের কাজ প্রত্যেকদিন করতে করতে একটা রুচিটাও নষ্ট হয়ে যায়। মানুষের রুচি বলতে একটা জিনিস থাকে, রুচি যতদিন আছে ততদিন কিন্তু মানুষের চলি পাবে। আর যদি রুচিটা কারো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর চলি পাবে না, আর জীবন ওর থেকেই শেষ। যতটা বড় ভালো করার চেষ্টা করছে ভাইয়া, এটা প্রথমবার বানাইছে, কেমন হচ্ছে কন। আর এই যে গিটারটা হয়ে গেছে রেডি, আর এলা উপরে নাগে দিয়েছি, উপরে নাগে দেওয়ার পরে এটা কিন্তু লাইট জ্বলবে, লাইট জ্বলার পরে লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। এত বড় গিটার ভাইয়া কজনে ধরি হানে বাজবার নেবে বুঝিয়ে পাচ্ছেন, তাহলে টুংটুং করে যে বাজায় ওইটা কত বড় হওয়ার পারে, ওইটা একবার ভাবছেনি। হ্যাঁ ওটা কিন্তু বানান নয়। লাইনের কাজ শুরু হয়ে গেছে, লাইটগুলো লাগালে কাসার। একটা পাইছি আমার টুপি ধরিয়া যত ঠাটকান শুরু হয়ে গেছে, মানে যার মাথার টুপি থাকবে তাই খালি কাজ করবে, বাকি লোক সবগুলো খালি দেখি হবে। এই যে আর কাটা হয়ে গেছে, এই যে টুপি আর একজন নিয়ে নিছে। হ্যাঁ আর টুপি হলে লাইট নাগাবে, না হলে না গায় না, মানে কি রকম বলা মুশকিল। এই যে ইয়ে করে দিচ্ছে, তো মুখ কোনো পিন্দি হ্যাঁ দেখো কেমন আছে কসনি টুপিটা। হ্যাঁ তুই পিন দেখতো ভাই, হ্যাঁ পিন দেখ, তাও তাড়াতাড়ি কাজটা উঠা, কাজ কান করি হ্যাঁ বাড়ি পালে না গেল, মানুষগুলো বাচ্চা আছে দেখবে, লাইটগুলো জ্বলে। গিটার রেডি, গিটার টুংটুং হ্যাঁ হয়ে গেছে, এদিও রেডি। এই যে টুপি আর একজনকার বাকি আছে, খালি লাইটটা লাগাবে। লাইট লাগাবার জন্য কিন্তু টুপি নাকি ভাইয়া, টুপিটা পিন দিবি। আর একটাই উদ্দেশ্য হলো যে সারাটা দিন বাইক ধরে নাটার পাটার করে বেড়ায়, কিন্তু হেলমেট পিন দিয়ে যাচ্ছে না, সেই জন্য সবাই টুপি পিন্দি কাজ করতো। তাইলে খেয়াল থাকবে যে হ্যাঁ টুপি পিন্দিছে তো আমার হেলমেট পিন্দি নেবে, কোনোটা গেলে হেলমেট পিন্দি বেড়ে নেবে। তো কাজটা শেষ হয়ে গেছে, কেমন আছে কসনি। আর হেলমেট পিন্দি বেড়ান বাইক ধরে কোনোটা গেলে, হ্যাঁ ওইটা বাচ্চান। তো কাজ শেষ, কেমন হচ্ছে কমেন্ট করে জানাও। কাজ করে থাকি দেখেছেন কমেন্ট করে জানাবেন। আর আমার কাজ বর্তমানে একটু হলো ফাঁকা আছে, যদি কাজের জন্য যোগাযোগ করেন এই সময় করি পারেন। প্রোফাইলের নাম্বার দেওয়া আছে।